আমাদের চারপাশে একটু খেয়াল করলেই দেখব সবকিছুই কিন্তু চলছে, নড়াচড়া করছে, গাড়ি চলছে, ঘড়ির কাঁটা ঘুরছে, এমনকি আমাদের নিঃশ্বাস নেওয়াটাও তো এক ধরনের গতি। গতি যেন আমাদের জীবনেরই একটা অংশ। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই গতি জিনিসটা আসলে কি? চলুন আজই খুব সাধারণ কিন্তু দারুণ গভীর বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। ভাবুন তো একবার, প্রশ্নটা খুব সোজা মনে হতে পারে, তাই না? এই যে ধরুন সামনের টেবিলটা বা বইটা কিংবা দেওয়ালের ওই ছবিটা, প্রথম দেখায় তো মনে হবে এগুলো একদম স্থির, একটুও নড়ছে না। কিন্তু আসলে কি তাই? এই ছবিটার দিকে দেখুন, এক ঝলকে মনে হবে একটা স্থির মুহূর্ত, তাই না? ক্যামেরায় আটকে যাওয়া একটা সেকেন্ড মাত্র। কিন্তু এই যে স্থিরতা, এর পেছনে কিন্তু একটা দারুণ গতির গল্প লুকিয়ে আছে। এই সাইকেল আরোহীরা শুধু যে সামনে যাচ্ছেন তাই নয়, তাদের শরীরের প্রতিটি পেশি, চাকার প্রতিটি ঘূর্ণন, সবকিছু মিলে গতির এক নিখুঁত তাল। তার মানে গতিকে থামিয়ে দিলেও তার ছাপ কিন্তু থেকেই যায়। আর এখানেই কিন্তু আসল মজাটা শুরু। কি হবে যদি বলি আমরা যে টেবিলটাকে একদম পাথরের মতো স্থির ভাবছি সেটাও আসলে স্থির নয়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি, যা আমাদের নিয়ে যাবে আপেক্ষিকতার এক দারুণ ধারণার দিকে। আচ্ছা, তাহলে চলুন পুরো ব্যাপারটা একটু গুছিয়ে দেখা যাক। আমরা প্রথমে জানব গতির একেবারে মূল সংজ্ঞাটা কি, তারপর এর দুটো প্রধান ধরন, চলন আর ঘূর্ণন গতি সম্পর্কে বুঝব। এরপর দেখব বাস্তব জীবনে এই গতিগুলো কিভাবে একসাথে মিলেমিশে কাজ করে। আর সবশেষে আমরা আমাদের সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে আসব, এই মহাবিশ্বে সত্যিই কি কোনো কিছু স্থির থাকতে পারে? তো কোনো কিছু নিয়ে গভীরে যাওয়ার আগে এর একেবারে বেসিক সংজ্ঞাটা জেনে নেওয়া দরকার, তাই না? চলুন পদার্থবিজ্ঞানের চোখে স্থিতি আর গতি বলতে ঠিক কী বোঝায় সেটা দেখে নেওয়া যাক। দেখুন, স্থিতি আর গতি এই দুটো সংজ্ঞার মধ্যে সবচেয়ে জরুরি শব্দটা হলো সাপেক্ষে। এর মানে হলো কোনো জিনিস স্থির নাকি চলছে সেটা একা একা ঠিক করা যায় না, এটা সবসময় অন্য কোনো কিছুর সাথে তুলনা করে বলতে হয়। আর এই একটা ধারণাই কিন্তু আমাদের চারপাশের জগৎটাকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। এই ব্যাপারটা বোঝার জন্য ট্রেনের উদাহরণটা কিন্তু একদম পারফেক্ট। ভাবুন, ট্রেনে বসে আছেন, পাশের যাত্রীর সাপেক্ষে আপনি স্থির, ট্রেনের ভেতরে সবকিছু স্থির। কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়ানো কারো কাছে আপনি আর পুরো ট্রেনটাই কিন্তু প্রচণ্ড গতিতে ছুটে চলেছেন। তাহলে কে ঠিক বলছে, আপনি নাকি প্ল্যাটফর্মের ওই ব্যক্তি? আসল উত্তর হলো দুজনেই ঠিক। কারণ কে দেখছে আর কোথা থেকে দেখছে তার উপর নির্ভর করে গতির অবস্থাটাও বদলে যায়। আচ্ছা, এই যে আমরা গতি নিয়ে কথা বলছি, একে কিন্তু মোটা দাগে দুটো বড় পরিবারে ভাগ করা যায়। একটা হলো চলন গতি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, আর অন্যটা হলো ঘূর্ণন গতি, মানে এক জায়গায় থেকেই ঘোরা। এই টেবিলটা দেখলে পার্থক্যটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলন গতি মানে হলো পুরো বস্তুটা একসাথে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। বস্তুর ভেতরে সব কণা একই সাথে একই বেগে চলে, ঠিক যেন একটা পরিবার একসাথে বেড়াতে যাচ্ছে। আর ঘূর্ণন গতি হলো নিজের জায়গাতেই বন বন করে ঘোরা। এখানে কেন্দ্রের কাছের কণাগুলো আস্তে ঘোরে আর দূরের কণাগুলো বেশ জোরে ঘোরে। দুটো কিন্তু একদম আলাদা ধরনের গতি। বেশ, তাহলে চলুন প্রথমে চলন গতির ভেতরে আরেকটু ঢু মেরে আসি, কারণ এরও আবার দুটো ভাগ আছে। আর এই ভাগটা করা হয় এর চলার পথের ওপর নির্ভর করে। প্রথমটা হল সরল চলন গতি বা রেক্টিলিনিয়ার মোশন। নাম শুনেই বোঝা যাচ্ছে যখন কোনো কিছু একদম সোজা পথে চলে, যেমন ধরুন একটা লিফট সোজা ওপরে উঠছে বা নিচে নামছে, তখন তার গতিটা হল সরল চলন গতি। পথের দিক এখানে এক চুলো বদলায় না। আর দ্বিতীয়টা হলো বক্রচলন গতি, মানে কার্ভিলিনিয়ার মোশন। এটাও সহজ, যখন কোনো বস্তু সোজা না গিয়ে একটা বাঁকা পথে চলে, যেমন বাতাসে একটা ঢিল ছুড়ে দিলে সেটা যেভাবে যায় আর কি। এখানে পথের আকৃতিটাই হলো আসল ব্যাপার। এই ছবি দুটো দেখুন, দারুণভাবে পার্থক্যটা বোঝা যাচ্ছে। লক্ষ্য করুন, দুটো ক্ষেত্রেই কিন্তু বস্তুগুলো নিজেরা ঘুরছে না, সোজা থাকছে, শুধু তাদের চলার পথটা বদলে গেছে। প্রথমটাতে পথটা একদম সরল রেখা, আর দ্বিতীয়টাতে পথটা বাঁকা। চলন গতির মূল কথাই হল বস্তুটা ঘুরবে না, শুধু জায়গা বদলাবে, পথটা সোজা হোক বা বাঁকা। আচ্ছা, চলন গতি তো বোঝা গেল, এবার আসা যাক গতির দ্বিতীয় পরিবারে, মানে ঘূর্ণন গতিতে। এই ঘোরারও কিন্তু দুটো আলাদা স্টাইল আছে। কোনো বস্তু ঠিক কিভাবে ঘুরছে তার উপর ভিত্তি করে একেও দুটো ভাগে ভাগ করা যায়। এই দুটো ছবির দিকে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে একটা লাট্টু, দেখুন নিজের চারপাশেই বন বন করে ঘুরছে, আর একদিকে একটা পাথরকে সুতো দিয়ে ঘোরানো হচ্ছে। দুটোই ঘুরছে, কিন্তু এদের মধ্যে একটা খুব জরুরি পার্থক্য আছে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো ঘূর্ণনের কেন্দ্র বা অক্ষটা কোথায় আছে। লাট্টুর ক্ষেত্রে অক্ষটা ওর নিজের ভেতরেই, এটাকে আমরা বলি স্পিন মোশন। আর পাথরের ক্ষেত্রে অক্ষটা কিন্তু বাইরে,
যে হাতটা দিয়ে ঘোরানো হচ্ছে সেখানে। এটাকে বলে সার্কুলার মোশন। পৃথিবীর উদাহরণটা তো আরও চমৎকার। পৃথিবী যখন নিজের অক্ষের উপর ঘোরে সেটা হলো স্পেন, আর তার জন্যই দিনরাত হয়। আবার যখন সূর্যের চারিদিকে ঘোরে সেটা হলো সার্কুলার মোশন, আর তার জন্য বছর বদলায়। এখন পর্যন্ত আমরা গতিগুলোকে আলাদা আলাদা করে দেখলাম, কিন্তু মজার ব্যাপার হলো আমাদের বাস্তব জীবনে বেশিরভাগ সময়ই এই গতিগুলো একা থাকে না, দুটো মিলেমিশে গিয়ে একটা মিশ্র গতি তৈরি করে। আর এর সবচাইতে ভালো উদাহরণ কি জানেন? একটা সাইকেলের চাকা। ভেবে দেখুন তো, চাকাটা যখন চলে তখন এর গতিটা ঠিক কী রকম? এটা কি শুধু ঘুরছে নাকি শুধু সামনে যাচ্ছে? উত্তর হলো দুটোই একসাথে হচ্ছে। ব্যাপারটা একদম সহজ। চাকাটা তো নিজের মাঝখানের অক্ষের চারপাশে ঘুরছে, তাই না? এটা হলো ঘূর্ণন গতি। আবার একই সাথে পুরো চাকাটা কিন্তু রাস্তা ধরে সামনের দিকেও এগিয়ে যাচ্ছে, আর এটা হলো চলন গতি। এই দুটো গতি যখন একসাথে মিলে যায় তখনই সাইকেলটা মসৃণভাবে সামনে এগোয়। এটাই হলো মিশ্র গতির কামাল। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি, আর এখন আমরা সেই প্রথম প্রশ্নটায় ফিরে যেতে পারি, যেখান থেকে আমাদের এই যাত্রাটা শুরু হয়েছিল। এত কিছু জানার পর উত্তরটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, এই মহাবিশ্বে পরম স্থিতি বলে আসলে কিছুই নেই। আমরা যে টেবিলটাকে স্থির ভাবছিলাম সেটাও তো পৃথিবীর সাথে সাথে প্রচণ্ড গতিতে ঘুরছে, আবার সূর্যের চারপাশেও ছুটছে। তার মানে আমরা যখন বলি কিছু একটা স্থির, তখন আসলে আমরা বোঝাই যে ওটা আমাদের চারপাশের জিনিসগুলোর তুলনায় নড়ছে না। ব্যাস, এটাই ফিজিক্সের সেই বিখ্যাত কথা, সব গতি আপেক্ষিক। কোনো কিছু স্থির নাকি গতিশীল সেটা পুরোপুরি নির্ভর করে কে দেখছে আর কোথা থেকে দেখছে তার উপর। স্থিতি বা গতি কোনো পরম বা অ্যাবসোলিউট বিষয় নয়, এটা সম্পূর্ণই আপেক্ষিক। তাহলে শেষ প্রশ্নটা হলো, যদি আমাদের এই পৃথিবী নিজেই ঘুরছে, পুরো সৌরজগৎ আরেকটাকে কেন্দ্র করে ঘুরছে, আর আমাদের গ্যালাক্সিটাও ছুটে চলেছে অনন্ত মহাকাশে, তাহলে স্থির হয়ে বসে থাকা এই কথাটার আসল মানেটা কি? ব্যাপারটা একটু ভেবে দেখার মতো, তাই না?